বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আজকে এই বাংলাদেশ তৃতীয়বার স্বাধীন হওয়ার 1 মাস পূর্তি হলেন। আজকের এই দিনে আপনারা দেখেছেন বাংলাদেশে কত মানুষ খুন হয়েছে এবং ছাত্র যে আন্দোলনের আজকে আন্দোলন যে ছিল সেই আন্দোলনটা খুব চাঙ্গা আন্দোলন আজকেই 5 আগস্টে হয়েছিল। তো সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে আলোচনা করার জন্যেই, আপনাদের সঙ্গে কথা বলার জন্যই কিন্তু আমি লাইভে এসেছি। তো সংগ্রামী উপস্থিতি, আজকের যে 1 মাস এই দেশ স্বাধীন হওয়ার 1 মাস পূর্তি হলো, এই ছাত্রদের আন্দোলনের তোপের মুখে এই খুনি হাসিনা যে বিদেশে পালিয়ে গেছে, ভারতে পালিয়ে গেছে, যা বসে আছে, তো পালিয়ে যাওয়ার পরের থেকে যে সমস্ত ঘটনা চাঞ্চল্যকর ঘটনা বেরিয়ে আসছে, এটা মানুষ শুনে হতভাগ হয়ে যাচ্ছে যে একজন রাষ্ট্রপ্রধান, একজন স্বাধীন দেশের রাষ্ট্রপ্রধান এত দেশের মানুষকে খুন করতে পারে, দেশের মানুষকে কর্মচ্যুত করতে পারে, দেশের মানুষকে আয়না ঘরে রাখতে পারে। এটা কিন্তু আজকে এই 1 মাস পূর্তির ক্ষেত্রে আমরা কিন্তু অনেক চাঞ্চল্যকর কথাগুলো কিন্তু আমাদের কাছে গণমাধ্যম নিয়ে এসছে। তো সেই জায়গা থেকে আসলেই আমার কিন্তু এই বিষয়গুলো জানা ছিল না যে একটি সরকার একটা রাষ্ট্রের প্রতি এই ধরনের আচরণ করতে পারে, এই ধরনের বর্বরোচিত ঘটনাগুলো সরকারের নিয়ন্ত্রণে ঘটতে পারে। এটা কিন্তু আমরা কখনো আমার দেশেও দেখি নাই, এই 15 বছর আগে কিন্তু দেখি নাই, এবং বিদেশে তো দেখেইনি এই বিষয়গুলো। তো এই যে 15 বছর ধরে ক্ষমতায় থাকায় এই যে সমস্ত খুন, হত্যাযজ্ঞ এবং বিডিআর দিয়ে আর্মি মারা এবং সাংবাদিক খুন ইত্যাদি বিষয়গুলো এই 15 বছরে আমাদের দেখতে হয়েছে। এই 15 বছরটা আসলে কি, এটা এদেশে কোন সরকার অবস্থিত ছিল যে এই 15 বছর ধরে এই রকম হাজারে হাজার মানুষ গুম, খুন এবং বিচার বহির্ভূত হত্যা হয়েছে? তাহলে কি এটা কি স্বাধীন দেশ ছিল না এই 15 বছরে? এই 15 বছরে কোনো স্বাধীন সার্বভৌমত্বর সরকার ছিল না আমি মনে করি। যদি স্বাধীন দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াতে সরকার থাকে, তাহলে জনগণের কাছে দায়বদ্ধতা থাকে, জনগণের নিরাপত্তা দিতে সরকার ব্যস্ত থাকে। কিন্তু এই সরকার নিরাপত্তা তো দূরের কথা, সরকার নিজেই তার বাহিনী দিয়ে জনগণকে খুন করেছে। এটা একটি বড় দিক। তো জনগণ যখন সরকার যখন জনগণের প্রতি এইরকম নিষ্ঠুর হয়, এইরকম বিচার বহির্ভূত খুন করে, তাহলে সে দেশের কতটুকু সরকারের প্রতি মানুষের আস্থা থাকে, এই বিষয়টা কিন্তু আপনারা সবাই আমরা জানি। কিন্তু তারপরেও এই 15 বছর ধরে বাংলাদেশের গণতান্ত্রিক মানুষ সবাই সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, কিন্তু এই সরকার ক্ষমতায় থাকার যে একটি পলিসি, সেই পলিসিটা অবলম্বন করেই আজকে কিন্তু 15 বছর ধরে ক্ষমতায় থেকে গেলেন। সে পলিসিটা কি? কোনো মানুষ যদি সরকারের বিপক্ষে কথা বলেছে, তাহলে তাকে ধরে এনে আয়না ঘরে রেখেছে, নতুবা যে কোনো জায়গায়
ক্রসফায়ারের নামে খুন করেছে, না হলে গণকবর দিয়ে রাতের অন্ধকারে তাকে মেরে ফেলেছে। এই পলিসি অবলম্বন করে মানে মোট কথা কোনো মানুষের বাক শক্তি মানে রুদ্ধ করে ফেলেছিল। সারা বাংলাদেশের মানুষের মানে ন্যায়ের পক্ষে কথা বলার কোনো সুযোগ ছিল না। এই সুযোগটা এই পলিসির ভিতরে বন্ধ করে দেওয়া হয়েছিল। আর এই বন্ধ করে দেওয়ার কারণেই কোনো মানুষ কিন্তু এই ব্যাপারে ভূমিকা রাখতে পারেনি, কথা বলতে পারেনি। কথা বলতে গেলেই সাদা পোশাকধারী কিছু মানুষ প্রশাসন সেজে কালো মাইকো নিয়ে তাদের ধরে নিয়ে এসছে। এই যে বর্বরিস্ত ঘটনা একজন সরকার প্রধান যে কিভাবে করতে পারে, এটা সারা বিশ্বে একটি নজিরবিহীন ঘটনা ঘটিয়েছে। আজকে কিন্তু এই 1 মাস যে পুনরায় যুদ্ধ হওয়ার যে 1 মাস পূর্তি হলো, সেই 1 মাস পূর্তির মানে সুফল জনগণ ইতিমধ্যে কিন্তু পেতে শুরু করেছে। তা আমরা কিন্তু বাংলাদেশের জনগণ হিসাবে এই জিনিসটাই তো চাই। কখনো কি রাষ্ট্র কাউকে খেতে দেয়? দেয় না। প্রত্যেকটি মানুষ নিজে ব্যবসা বাণিজ্য কর্ম এগুলো করেই কিন্তু জীবিকা নির্বাহ করতে হয়। তো সেই এখন এরপরেও কি আমি একজন জনগণ হিসাবে, আমি একজন নাগরিক হিসাবে আমার তো সরকারের প্রয়োজন রয়েছেই। প্রতি মুহূর্তে সরকারের প্রয়োজন রয়েছে। প্রতি মুহূর্তে রাষ্ট্রের আমার প্রয়োজনীয় কিছু জিনিস রাষ্ট্রে রয়েছে, যা আমি আমার প্রয়োজনে সেগুলো নিতে হয়। আমার প্রয়োজনে রাষ্ট্রযন্ত্রের কাছে যেতে হয়। আমার প্রয়োজনে কাউন্সিল, উপজেলা পরিষদ এবং পৌরসভা প্রত্যেকটি বিষয়ে আমার প্রয়োজনেই কিন্তু আমাকে যেতে হয়। তো সেই যাওয়া থেকে যদি আমরা এক সুফল না পাই তাহলে তো এটা ব্যর্থতার জায়গা। তো সংগ্রামী উপস্থিতি, এই আশা ব্যক্ত করেই আগামী এই যে বিজয়, এই বিজয়টাকে টেকসই করার জন্যে, এই বিজয়টাকে মানে দীর্ঘস্থায়ী করার জন্যে এই বিষয়গুলো আমাদের চোখ কান খোলা রেখেই এই রাষ্ট্রকে পরিচালনা করতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।